नमस्कार भाई और बहनों। तो कैसे हैं आप लोग? বন্ধুগণ, আজকে ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না। আজকে রাত্রির 12টা বাজতে যায় এখন। হঠাৎ করে আমার কি জানি মনে হলো একটু সুন্দর মতন গল্প তোমাদের সঙ্গে শোনানো যাক। তো রোস্টিংটাকে সাইডে রেখে হালকার উপর থেকে একটা দুষ্টু মিষ্টি গল্প তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের দারুণ ভালো লাগবে। আচ্ছা, কখনো কি তোমরা ভেবে দেখেছো যে আমাদের মতো মধ্যবিত্তরা এত গরিব কেন? আমরা কেন এত বড়লোক হতে পারি না? এত আমাদের আশেপাশে সব এত ধনী ব্যক্তিরা, তারা এত সবসময় হাতে দামি দামি ফোন, সবসময় গাড়ি বাড়ি চড়ে মানে গাড়ি যেরকম বাড়ি সেরকম একদম। আর আমাদের দেখো সেই ট্রেনে করে ডেলি যাতায়াত এরকম কেন? তো সেই রকমই একটা গল্প আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো এরকমই একটা বাচ্চা ছেলে তার দাদুর কাছে গিয়ে হঠাৎ জিজ্ঞেস করে, দাদু, আমরা এত গরিব কেন দাদু? ভগবান আমাদের এত গরিব করলো কেন? তো দাদু এখন তার নাতিকে সেই গল্পটা তুলে ধরেছে। দাদু এবার হঠাৎ করে একটু হালকার উপর থেকে নেশা করেছিল। তো বললো, নাতি এখানে বস, তোকে একটা গল্প শোনাই। আমরা কেন এত গরিব, আমাদের পূর্ব প্রজন্ম তারাও গরিব ছিল, কি করে গরিব হলো তোদেরকে একটু শোনাই, এখানে বস। তো নাতিকে প্রথমে বলছে, দেখ, তোরা সবাই জানিস ভগবান আমাদের সৃষ্টি করেছে। তো ভোলানাথ ভোলানাথ যখন প্রত্যেকটা মানুষকে বর দেয়, তো এরকম একটা সময় গেছে, বাবা তখন মাঠে চাষ করতে গেছে। গরমকাল, ভোলানাথ মাঠে চাষ করছে। চাষবাস করে দুপুরবেলা যখন বাড়ি এসছে, বাড়ি আসার পর বাবার খিদে লেগেছে। তো মা দুর্গা ঘরে ছিল, বলছে, যাও তুমি আগে গিয়ে স্নান করে এসো, এতক্ষণ ধরে তুমি জমিতে ছিলে, ঘেমে গেছো, তুমি জমিতে ছিলে, আগে গিয়ে স্নান টান করে এসো, তারপর আমি তোমার জন্য ভাতটা রেডি করে রাখছি, এখানে রান্না বান্না হচ্ছে, তুমি ততক্ষণের জন্য যাও, চান টান করে এসো আর কি। তো বাবা তখন গেছে, বাবা তখন নদীতে স্নান করতে গেছে, গিয়ে দেখছে এবার হচ্ছে নন্দী ভিন্দি নদীর পাড়ে বসেই আছে। তারা অলরেডি বানাচ্ছে, জয়নালের মাল বানাচ্ছে আগে। বানাতে বানাতে হঠাৎ করে দেখছে বাবা আসছে। তো তাদের মনে একটা আলাদাই আবেগ, বাবাকে ছাড়া গাঁজা চলে না। যখনই দেখেছে যে বাবা আসছে, এরা দুজন মিলে গাঁজাটা সাইডে রেখে আগে বাবার আরাধনায় লেগে গেছে। বাবা আপনি এখানে আসুন, বাবা এখানে আসুন, এই দেখুন কি বানাচ্ছি, ভালো কড়া মাল নিয়ে এসছি। তো এবারে বাবার জন্য তখন নন্দী ভিন্ডি গাঁজা বানানো শুরু করেছে। বলছে, দেখ বাবু, তোরা ওরম করিস না, তোদের মা অলরেডি ভাত বেড়ে আমার জন্য বসে আছে, এই দুপুর বেলা এখনো আমার আগে খাইনি। এই আমি যাবো, স্নান টান করে যাবো, ভাত খাবে, তারপর নাহলে বুঝতে পারছিস তো, লেট হয়ে গেলে আমার অবস্থা খারাপ করে দেবে। বলছে, বাবা তুমি একটা একটা কথা বলো, তোমাকে ছাড়া কোনোদিন একা একা খেয়েছি? তুমি সবসময় দেখো, তোমার এইটা তোমার প্রসাদ, যখনই খাবো আমরা সবাই মিলে ভাগযোগ করে খাবো না? এবার যদি আমরা সবাই খেয়ে নিই, এটা আমার, এটা নিশ্চয়ই এটা উপর থেকে লেখা ছিল। ধরো আমরা এই জিনিসটা বানাচ্ছি, হঠাৎ করে তুমি কেন এখানে আসবে? তুমি এসছো মানে তোমার ভাগ নিতেই হবে। তো বাবাকে বারবার পেড়াপিড়ি করায়। বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, তোদের কথাই মানলাম, তাড়াতাড়ি বানা, যাতে মা না বুঝতে পারে, তোরা তাড়াতাড়ি বানা, নাহলে কিন্তু মা জানতে পারলে কিন্তু খুব বকাবকি করবে, বুঝতে পারছিস তো? পুরো দুপুর হয়ে গেছে। তো রীতিমতো ওরা ভালো মতন করে গাঁজা বানিয়েছে। বানানোর পর বলছে, বাবা তুমি শুরু করো আগে। তা বাবার হাতে দিয়েছে, বাবা আগে ভট করে একটা টান মেরে দিল। টান মারার পরে বাবা দেখছে হালকা হালকা তো কিছু হচ্ছে, আরো 2-4 টান মারা যাক। তো আরো 2-4 টান মারলো। মারার পরে এবার কি হয়েছে, বাবার না নেশাটা প্রচন্ড পরিমাণে চড়ে গেছে। দাদু নাদির কাছে গল্প করছে যে বাবা মহাদেবের নেশাটা প্রচন্ড পরিমাণে চড়ে গেছে। তো নেশা চড়ে যাওয়ার কারণে ভোলানাথ এবার বলছে কি, এই নন্দী ভিন্দি, তোরা একটা কাজ করতো, ওই নদীর পাড় থেকে একটু কাদা তুলে নিয়ে। আর বাবার মাথা তো বুঝতে পারছো, বাবা ব্রহ্মাণ্ডের বাবা, বাবার মাথায় কি চলে সেটা বোঝা তোমার আমার কম মনে হয়। সেরকম বাবা এবার কাদা তুলে আনতে বলেছে, সে এবার কাদা তুলে আনতে গেছে, কাদাটা তুলে এনেছে। বলছে, বাবা না, তুমি কাদা চাইলে কাদা দিলাম। এবার ওরা দুজন ভয় পেয়ে গেছে, বাবার মনে হচ্ছে নেশা হয়ে গেছে, বাবা যদি এবার উল্টো পাল্টা কিছু করে বসে। বলছে, বাবা তুমি বাড়ি যাও, মা ডাকছে। বলছে, দাঁড়া না, দাঁড়া, এখনো বাকি আছে। লাস্টের টানটা মেরে ওই কাদা নিয়ে বাবা এবার একটা একটা করে পুতুল বানানো শুরু করেছে। এরকম অনেক পুতুল বানিয়েছে, একটা করে পুতুল বানাচ্ছে, হাত বানাচ্ছে, পা বানাচ্ছে, চোখ বানাচ্ছে, মুখ বানাচ্ছে। তাকে বলছে, তুই ডাক্তার হবি, তার আশীর্বাদ করে দিচ্ছে। দাদুটা নাতির কাছে গল্প করছে, এই দেখ একটা মহাদেব একটা পুতুল বানিয়েছে, তাকে বলে দিল তুই ডাক্তার হবি, বলে নদীতে ভাসিয়ে দিল। সে ডাক্তার, তার লাইফ সবার ডাক্তার। একজনকে ফের বানালো ওরকম, মাটি দিয়ে বানালো, তুই স্কুলের টিচার হবি, যাও চলে গেল। আর একজন আর বানালো, বললো তুই ব্যাংকের ম্যানেজার হবি। এরকম এক এক করে বানাচ্ছে, ব্যাংকের ম্যানেজার হবে, কেউ ব্যাংকের পিয়ন হবে, কেউ মেয়েবাজ হবে, কেউ আবার চিটিংবাজ হবে, কেউ ফ্রড, ওই স্ক্যাম, ফোন করে যেরকম স্ক্যাম হয় সেরকম কেউ স্ক্যাম করবে। এবার এক এক করে বানাচ্ছে বানাচ্ছে বানাচ্ছে। এবারে বাবা তো প্রথম স্নান করতে এসেছিল দুপুরে 1টার সময়, অলরেডি দেখতে দেখতে 3টে মতন বেজে গেছে।
3টে যখন বেজে গেছে, এবার মা দেখছে এখনো বাবা আসে না, কি ব্যাপার। এবার কাদা না তবু কিছুটা পাশে তাল করে রাখা আছে, যেমন অনেক পুতুল বানানো বাকি। বাবা তো এক এক করে সবার আশীর্বাদ করছে, এক এক করে আশীর্বাদ করছে আর ভাসিয়ে দিচ্ছে, মানে তারা একের পর এক লাইভ পেয়ে যাচ্ছে। এর একতাল কাদা বাকি। এদিকে দেখছে যে মা দুর্গা দূর থেকে তেড়ে আসছে, বলে হারামির বাচ্চা, এতক্ষণ ধরে তুই কখন স্নান করতে পাঠিয়েছি, ভাত বেড়ে ভাত ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ ধরে চালাকি হচ্ছে। মা দুর্গা তো একদম সে মানে রেগে গেছে, রেগে মেগে তেড়ে আসছে, খুব জোরে তেড়ে আসছে। এদিকে নন্দী ফিন্দি দেখতে পেয়েছে, বলে ও বাবা ওই দেখো মা তেড়ে আসছে। এর বাবা তো অত ধ্যান নেই, হঠাৎ করে যেই চোখ পড়েছে, দেখছে যে মা ওই রাগী মূর্তি নিয়ে তেড়ে আসছে। এবার পুতুল বানানো সে যেমন তেমন বলছে, এই যে কাদাটা পড়ে রইলো, এই না তোরা গাঁড় মাইরে খাবি বলে জলে ফেলে দিল। মানে সেই লাইফটা এখন আমরা জিয়ে বেড়াচ্ছি। সবার লাইফ গড়ে দিল বাবা, আর আমাদের বেলায় যে কাদার থালটা ছিল ওই যে জলে ফেলে দিল, বললে তোরা গাঁড় মারিয়ে খাবি। সত্যি আমরা গাঁড় মারিয়েই খাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলে কেন আমরা গরিব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই গল্পটা। তাহলে আগামী দিন আরো একটা হাসির গল্প নিয়ে আসবো, আরো একটা কেন, যদি কমেন্ট করো ভালো লাগে সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন আরো আরো ভালো ভালো গল্প আসতে থাকবে। না রোস্টিং ভিডিও পাশে তো আসবেই। তো চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য